মালদায় রীতিমতো জাল নোট কাণ্ডে একজন কিন্তু গ্রেফতার করেছে বিএসএফ এর বড় সড় সাফল্য। আপনারা দেখতে পাচ্ছেন জাল নোট সহ গ্রেফতার এক বাংলাদেশি, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। বিএসএফ এর 199 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে গ্রেফতার এক বাংলাদেশি। জানা যাচ্ছে যে সেই জাল নোট কাণ্ডে প্রায় উদ্ধার হয়েছে 19,500 টাকার জাল নোট। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। জাল নোট সহ গ্রেফতার এক বাংলাদেশি, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। প্রায় উদ্ধার হয়েছে 19,500 টাকার জাল নোট বিএসএফ এর হাতে এবং পুলিশের আধিকারিকদের কিন্তু বড় সড় সাফল্য। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে জাল নোট কাণ্ডে, প্রায় 19,500 টাকার জাল নোট সহ গ্রেফতার। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, আমরা দেখতে পাচ্ছি যে জাল নোট কাণ্ডে এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে, এই বিষয়ে আরো কি তথ্য উঠে আসছে? রুহুল। একেবারে সেওসি, তোমাকে প্রথমেই জানাবো, মালদা ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু ফের একজন মাদক পাচারকারী এবং জাল নোট পাচারকারীকে গ্রেফতার করলো পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে মহুদীপুর আন্তর্জাতিক স্থল বন্দরের ঘটনা এবং ধৃত বাংলাদেশির নাম মোহাম্মদ নুয়ান। তার বয়স হচ্ছে 34 বছর। তার বাড়ি হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত খড়িয়াল গ্রামে। সে সাধারণ যাত্রীর মতোই কিন্তু পাসপোর্ট ভিসা করে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এবং সেই সময় সীমান্তে নাকা চেকিং চালাচ্ছিল কিন্তু বিএসএফ এবং পুলিশ। 199 নম্বর ব্যাটালিয়ন তারা কিন্তু এই জওয়ানরা তাদেরকে প্রথমে তাদেরকে থেকে সন্দেহ হয় এবং তার ব্যাগ সার্চ করতেই কিন্তু বেরিয়ে আসে 19,500 টাকার ভারতীয় মুদ্রার 500 টাকার নোট। সেই সমস্ত নোটগুলিকে যখন পর্যালোচনা এবং পরীক্ষা করে দেখা হয় সেগুলি একেবারে ফেক। তারপরে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে জেরা করা হয় এবং তিনি স্বীকার করে নেয় যে এই ভারতে জাল নোট তিনি কিন্তু নিয়ে আসছিলেন এবং তারপর তাকে কিন্তু পুলিশের হেফাজতে ইংলিশ বাজার থানার হাতে কিন্তু তুলে দেন বিএসএফরা। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মহুদীপুরে। এবং এই যে ধৃত যুবক তাকে কিন্তু পুলিশের রিমান্ড চেয়ে আজকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছিল ইংলিশ বাজার থানার তরফে। সেওসি। একদমই রুহুল, এই জাল নোট কাণ্ডে এই বাংলাদেশের কি চক্রান্ত ছিল এই জাল নোট কাণ্ডের পেছনে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, মালদা জেলা একেবারে তোমার করিডোর, যেটা হচ্ছে ভারত বাংলাদেশ এবং পাশাপাশি ঝাড়খণ্ড এবং বাংলা বিহারের যে সীমান্ত মধ্যবর্তী স্থল হচ্ছে মালদা। এবং এই যে জাল নোট যে চক্র, সেই চক্র কিন্তু বহুদিন যাবৎ কিন্তু সক্রিয় রয়েছে এই জেলায়। পাশাপাশি অনেক অপরাধীকে কিন্তু পুলিশ ধরতে সক্ষম হয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছে। কিন্তু এই যে বাংলাদেশের চক্রান্তে বারবার মালদা জেলাকে টার্গেট করা হচ্ছে, কারণ মালদা দিয়েই কিন্তু মূলত পাচার করার প্রবলন যেটা সক্রিয় রয়েছে পাচারকারীদের। এবং দীর্ঘ প্রচেষ্টা চালানোর পরেও বারবার কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে এই পাচার চক্রকারীরা এবং তাদেরকে কিন্তু পুলিশ জেরা করে জানতে পারে যে বাংলাদেশের এক অংশ শ্রেণীর মানুষ তারা চায় ভারতের আর্থিক অবস্থাকে অবনতি করার জন্য এই ভারতীয় মুদ্রা অঙ্কন যে ছাপানো হয় সেটা যাতে ভারতে চলে এবং ভারতের মানুষ যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়ে, ভারতের যাতে অর্থ বিনিময়ের যে সংখ্যা সেটা যাতে ভেঙে যায়। ধন্যবাদ রুহুল।